নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ৭ কাজে আদেশ ও ৭ কাজে নিষেধ করেছেন। নিচের হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজের পারস্পরিক দায়িত্ব ও সামাজিক আচরণবিধি স্পষ্ট করেছেন এবং সঙ্গে কিছু জাগতিক ভোগবিলাস থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। অনুবাদ মুয়াবিয়াহ ইবনে সুওয়াইদ ইবনে মুকাররিন রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত। তিনি বলেন, আমি বারা ইবনে আইব রাদিয়াল্লাহু আনহু এর নিকটে গমন করেছিলাম। সে সময় আমি তাকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ৭টি জিনিসের আদেশ করেছেন এবং ৭টি জিনিস হতে বারণ করেছেন। তিনি আমাদের আদেশ করা ৭টি বিষয় হচ্ছে: ১. অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেয়া। ২. জানায়ায় শরিক হওয়া। ৩. হাঁচিদাতার উত্তর দেয়া। ৪. শপথ পূরণ করা কিংবা বলেছেন শপথকারীর শপথ পূরণ করা। ৫. নির্যাতিতের সাহায্য করা। ৬. দাওয়াতকারীর ডাকে দাওয়াতে সাড়া দেয়া। ৭. এবং সালামের প্রসার করার নির্দেশ দিয়েছেন। এবং তিনি আমাদেরকে নিষেধ করা ৭টি বিষয় হচ্ছে: ১. সোনার আংটি পরিধান করা। ২. রূপার বাসনে পান করা। ৩. মায়াসির, এক প্রকার তুলতুলে রেশমি কাপড়। ৪. কাস্সি, রেশম সংমিশ্রিত একরকম মিশ্রি কাপড় পরিধান করা। ৫. মিহি রেশমি কাপড়। ৬. মোটা রেশমি কাপড়। ৭. খাঁটি রেশমি কাপড় ব্যবহার করতে বারণ করেছেন। মুসলিম হাদিস 2066। হাদিসটিতে দুটি দিক তুলে ধরা হয়েছে। ক. করণীয় ৭টি কাজ। এগুলো মূলত মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহানুভূতি দি করার বিষয়। যেমন রোগীর খোঁজখবর নেওয়া, সালামের জবাব দেওয়া, হাঁচিদাতাকে দোয়া করা ইত্যাদি। এসব ছোট ছোট আমল সমাজকে পরস্পরের নিকটবর্তী করে এবং হৃদয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে। একইভাবে জানায়ায় অংশগ্রহণ, দাওয়াত গ্রহণ, মাজলুমকে সাহায্য করা সমাজকে একত্রিত করে রাখে। আর কসমের প্রতি সম্মান প্রদর্শন মানুষের পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে দি করে। খ. বর্জনীয় ৭টি জিনিস। এগুলো মূলত অহংকার, বিলাসিতা ও অপচয় থেকে বিরত থাকার নির্দেশনা। স্বর্ণ, রৌপ্য, রেশম ইত্যাদি বিলাসপণ্য ব্যবহার পুরুষদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, কারণ এগুলো এক ধরনের অহংকার, আত্মগর্ব এবং বৈষয়িক প্রতিযোগিতা জন্ম দেয়। হাদিস থেকে আমাদের শিক্ষা: ১. সামাজিক দায়িত্ব পালন ঈমানের অঙ্গ। মুসলমানরা একে অপরের জন্য দোয়া, খোঁজখবর ও সাহায্যে এগিয়ে যাবে। ২. মৃত্যুর স্মরণ ও আখিরাতের প্রস্তুতি। জানায়ায় অংশগ্রহণ মৃত্যুর কথা স্মরণ করায়, যা ঈমানকে দি করে। ৩. দ্বীনি ভ্রাতৃত্বের প্রকাশ। সালামের জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা ও হাঁচিদাতাকে দোয়া করা ভ্রাতৃত্ব ও ভালোবাসা বৃদ্ধি করে। ৪. মাজলুমের পক্ষে দাঁড়ানো ফরজ। অন্যায়কারীর বিরোধিতা ও অত্যাচারিতকে সহযোগিতা করা ইসলামের মৌলিক নীতি। ৫. আড়ম্বর থেকে বাঁচা ইসলামী বৈশিষ্ট্য। পুরুষদের জন্য স্বর্ণ ও রেশম বর্জন ইসলামের সরলতা ও নম্রতার শিক্ষা দেয়। ৬. অহংকার ও বিলাসিতা ধ্বংস ডেকে আনে, তাই মুসলমানদের উচিত সহজ সরল জীবনধারা অবলম্বন করা। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।